আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, পেট্রোল এবং ডিজেলের যোগান রাজ্যের পাম্পগুলোতে আগামীকালের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। লোকসভা নির্বাচনে আগামীকাল চতুর্থ দফায় 96টি আসনে ভোট গ্রহণ করা হবে। সারা রাজ্যে নানা সেবামূলক কর্মসূচির মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক সেবিকা দিবস পালিত। রাজ্যভিত্তিক মহিলা দাবা প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হল আন্তর্জাতিক দাবাড়ু আর্শিয়া দাস। পেট্রোল এবং ডিজেলের যোগান রাজ্যের পাম্পগুলোতে আগামীকালের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। ভারতীয় তেল নিগমের ধর্মনগর ডিপো থেকে গতকাল রাতে কয়েকটি পাম্পে জরুরি ভিত্তিতে তেল পাঠানো হয়েছিল। আজ সকাল থেকে সারা রাজ্যের পাম্পগুলোতে তেল পাঠানো হচ্ছে। ইতিমধ্যে প্রায় 50টি লরি তেল নিয়ে গন্তব্যের পথে রওনা হয়েছে। আমাদের উত্তর জেলার সংবাদ প্রতিনিধি জানাচ্ছেন, ধর্মনগর ডিপোতে এত পরিমাণ পেট্রোল এসেছে যা ধারণ করার ক্ষমতা নেই ধর্মনগর ডিপোগুলোর। তাই তেলবাহী রেল ওয়াগনগুলো খালি করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় সারা রাজ্যে বিশেষত পেট্রোল পাঠানোর কাজ দ্রুত গতিতে চলছে। লোকসভা নির্বাচনের আগামীকালে চতুর্থ দফায় ভোট গ্রহণের সমস্ত প্রস্তুতি চূড়ান্ত। 9টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে 96টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে এই পর্বে। এর মধ্যে অন্ধ্রপ্রদেশের 25টি, তেলেঙ্গানায় 17টি, উত্তরপ্রদেশের 13টি, মহারাষ্ট্রে 11টি, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গে 8টি করে আসন, বিহারে 5টি, ঝাড়খণ্ড ও উড়িষ্যায় 4টি করে আসন এবং জম্মু ও কাশ্মীরে 1টি আসন রয়েছে। চতুর্থ দফায় মোট 1717 জন প্রার্থী রয়েছেন। এদিকে অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচনে 175টি আসনের সবকটিতেই এবং উড়িষ্যা বিধানসভা নির্বাচনে 147টি আসনের মধ্যে 28টি আসনে আগামীকাল ভোট গ্রহণ করা হবে। বিজেপি প্রবীণ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পূর্বতন কংগ্রেস সরকারের তুলনায় বর্তমানে তপশিলি উপজাতিদের জন্য বিভিন্ন পর্যায়ে বাজেট বৃদ্ধি পেয়েছে। তপশিলি উপজাতি ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়েছে। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় এক নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। রাজ্যে বর্তমানে বহুমুখী সংকট চলছে বলে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন বলে দাবি করল বিজেপি। আজ প্রদেশ কার্যালয়ের আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, বর্তমানে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজ্য সরকার চলছে। তিনি বলেন, পিছিয়ে পড়া মানুষদের সমাজের মূল স্তরে নিয়ে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে বর্তমান সরকার। ম্যালেরিয়া নিয়ে বামেরা বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও শ্রী চক্রবর্তী অভিযোগ করেন। এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা ও মিডিয়া ইনচার্জ সুনীত সরকার। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা আজ অভিযোগ করেন, রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। রাজ্যে জ্বালানি তেলের সংকট চলছে এবং জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী বলে তিনি জানান। আজ উদয়পুরে জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। তিনি এর আগে উদয়পুরের দলীয় কর্মীদের সাথে এক বৈঠকে মিলিত হন। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আজ সাবরুম বিধানসভার পূর্ব লুধুয়া, বাগানপাড়া ও বেতাগা এডিসি ভিলেজের সাধুপাড়ায় সম্প্রতি ঝড় তুফানের ক্ষতিগ্রস্ত মানুষের বাড়িঘরগুলো পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মানুষের সাথে কথা বলে প্রশাসনিক সাহায্য সহযোগিতার বিষয়েও খোঁজখবর নেন। পরিদর্শনকালে সিপিআইএমের সাবরুম মহকুমার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রাক বর্ষাজনিত পরিস্থিতি মোকাবেলায় আজ বিদ্যুৎ সচিব অভিষেক সিং ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড, ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড এবং ত্রিপুরা পাওয়ার জেনারেশন লিমিটেডের সমস্ত আধিকারিক এবং প্রকৌশলীদের নিয়ে বৈঠক করেন। আগরতলার প্রজ্ঞা ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিদ্যুৎ দপ্তরের অধীনস্থ এই 3টি নিগমের বর্তমান অবস্থা নিয়ে পর্যালোচনা করেন তিনি। স্থানীয় সংবাদ প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। সারা রাজ্যে নানা সেবামূলক কর্মসূচির মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক সেবিকা দিবস পালন করা হয়। এ উপলক্ষে আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের উদ্যোগে আইজিএম হাসপাতালে কলেজের অডিটোরিয়ামে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের 204তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠিত হয় এক স্বাস্থ্য শিবির। অনুষ্ঠানের সূচনা করেন আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষা ডক্টর মৈত্রী চৌধুরী। এদিকে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালে নার্সিং কাউন্সিলের কর্মীদের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকর্তা ডক্টর সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা। হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগেও ইন্দ্রনগর প্রতিষ্ঠানের কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। এছাড়া টিজিটিএ নার্সিং স্টাফ লোকাল কমিটির উদ্যোগে সূর্য চৌমুহনী কেন্দ্রীয় কার্যালয়ে মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত নার্সদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।
ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে ধর্মনগর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। রক্তদান উৎসবে মোট 30 জন রক্তদান করেন। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সিপাহীজলা জেলার প্রতিটি হাসপাতালে পালিত হয়েছে আন্তর্জাতিক সেবিকা দিবস। এই উপলক্ষে আজ বিশালগড় মহকুমা হাসপাতালে আয়োজিত হয় রক্তদান কর্মসূচি। হাসপাতালের কর্মরত নার্স, ডাক্তার সহ বিভিন্ন সংগঠনের মোট 21 জন রক্তদান করেন। দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন বিশালগড় মহকুমার স্বাস্থ্য আধিকারিক ডক্টর JM দাস। আন্তর্জাতিক সেবিকা দিবস উপলক্ষে আজ বিলোনিয়া মহকুমা হাসপাতালে কর্মরত 28 জন সেবিকাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার বিমল কলই সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে শান্তিবাজারের দক্ষিণ জেলা হাসপাতালে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের 205তম জন্মদিন পালন করা হয়। জেলা হাসপাতালের চিকিৎসক ডাক্তার সুতীর্থ দাশগুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন। কৈলাসহরস্থিত ঊনকোটি জেলা হাসপাতালে আজ উদযাপিত হয় আন্তর্জাতিক নার্সেস দিবস। এই উপলক্ষে হাসপাতালের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন করেন চিকিৎসক ডাক্তার রোহন পাল। এখানে দিবসটির গুরুত্ব, তাৎপর্য এবং ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জীবন ও কর্মধারা নিয়ে আলোকপাত করেন নার্সিং সুপারিনটেন্ডেন্ট সুতপা দেবনাথ, স্টাফ নার্স গৌরী দেব সহ প্রমুখ। উল্লেখ্য, এবছরের আন্তর্জাতিক নার্সেস দিবসের ভাবনা বা থিম হচ্ছে আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, যত্নের অর্থনৈতিক ক্ষমতা। গোমতী জেলাতেও আজ আন্তর্জাতিক সেবিকা দিবস পালিত হয়। উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভায় চিকিৎসকরা দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। রাজধানীর বনমালীপুরস্থিত রামঠাকুর সেবা মন্দিরের উদ্যোগে চতুর্থ মহান্ত মহারাজ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের মহাপ্রয়াণ দিবস উপলক্ষে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে মোট 23 জন স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এছাড়া শিবিরে উপস্থিত ছিলেন বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে, মন্দির পরিচালনা কমিটির সম্পাদক স্বপন কুমার বণিক সহ অন্যান্যরা। এদিকে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় আগরতলার উদ্যোগে আজ আড়ালিয়ার প্রতিষ্ঠানের জ্ঞানোদয় ভবনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় প্রমুখ। খেলার খবর। রাজ্যভিত্তিক মহিলা দাবা প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হল আন্তর্জাতিক দাবাড়ু তথা উত্তর পূর্বের একমাত্র ক্যান্ডিডেট মাস্টার আর্শিয়া দাস। এছাড়া অনূর্ধ্ব 7 বছরের ছেলেদের বিভাগে সেরা হয় দেবরাজ ভট্টাচার্য। দুদিনব্যাপী রাজ্য সিনিয়র মহিলা এবং অনূর্ধ্ব 7 বছরের ছেলেদের দাবা প্রতিযোগিতা শেষ হয়েছে। NSRCC দাবা হলঘরে অনুষ্ঠিত আসরে সিনিয়র মহিলা বিভাগে চতুর্থ তথা শেষ রাউন্ডে আর্শিয়া জয়লাভ করে এবং 4 রাউন্ডে পুরো 4 পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। 3 পয়েন্টে পেয়ে ভোকালসে আরাধ্যা দাস দ্বিতীয় এবং একান্তিকা সরকার তৃতীয় স্থান দখল করে। 2 পয়েন্ট করে চতুর্থ স্থান দখল করে সঙ্গীতা সাহা। প্রথম 4 স্থানাধিকারী দাবাড়ু জাতীয় আসরে খেলার যোগ্যতা অর্জন করে নেয়। এদিকে অনূর্ধ্ব 7 বছরের ছেলেদের বিভাগে 4টি ম্যাচে 4 পয়েন্ট নিয়ে দেবরাজ ভট্টাচার্য শীর্ষস্থান দখল করে। 3 পয়েন্ট নিয়ে ভোগালসে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান দখল করে প্রবোজ্যোৎ ভট্টাচার্য, দীপ্তনীল দেব এবং সঙ্গদীপ পাল। অনূর্ধ্ব 7 বালক আসরে 2টি বিভাগে প্রথম 2 স্থানাধিকারী দাবাড়ু জাতীয় আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে। বিলোনিয়া মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশনে আয়োজিত মহকুমা সিনিয়র ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ওরিয়েন্টাল ক্লাব। আজ বিদ্যাপীঠ মাঠে আসরের ফাইনাল ম্যাচে দক্ষিণ বিলোনিয়া প্লে সেন্টারকে 9 উইকেটে হারিয়ে আসরে চ্যাম্পিয়ন হয় ওরিয়েন্টাল ক্লাব। ফাইনাল ম্যাচে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্স ট্রফি তুলে দেন আসামের প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব, প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক প্রমুখ। সদরের আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতায় আজ অনুষ্ঠিত 3টি খেলায় ডক্টর BR আম্বেদকর স্কুল, নন্দননগর স্কুল ও হেনরি ডিরোজিও স্কুল জয়লাভ করেছে। নরসিংগড় পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত সকালের খেলায় ডক্টর BR আম্বেদকর স্কুল 48 রানে ডুকলি মধুবন স্কুলকে এবং একই মাঠে দুপুরের খেলায় নন্দননগর স্কুল 102 রানে মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুলকে পরাজিত করে। এদিকে তালতলা মাঠে অপর খেলায় হেনরি ডিরোজিও স্কুল 84 রানে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলকে হারিয়ে দেয়। শান্তিবাজার ক্রিকেট অ্যাসোসিয়েশনে আয়োজিত মহকুমা সিনিয়র ক্রিকেট টুর্নামেন্টে চ্যালেঞ্জার ট্রফি আজকের ম্যাচ ইয়াংরু ওয়েলফেয়ার সোসাইটিকে 3 উইকেটে হারালো রেক্স ক্লাব। বাইখোড়া মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইয়াংরু ওয়েলফেয়ার সোসাইটি 30.4 ওভারে 181 রানে সবাই আউট হয়ে যায়। জবাবে খেলতে নেমে বিজয়ী দল রেক্স ক্লাব 32.5 ওভারে 7 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের অমল রিয়াং দেববর্মা সর্বোচ্চ 54 রান করে।
আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী বা এনডিআরএফ এর একটি টিম চলতি মে মাসেই ঊনকোটি জেলাতে এসেছে। জেলা প্রশাসনের বিপর্যয় মোকাবেলা বিভাগের উপসমাহর্তা সুরজ দেববর্মা জানান, 25 জনের টিম আগামী অক্টোবর মাস পর্যন্ত জেলায় অবস্থান করবে। অবস্থানকালে তারা বিপর্যয় মোকাবেলা বিষয়ে জনগণকে করণীয় বিষয়ে সচেতনতামূলক প্রচার অভিযানে অংশ নেবে। পাশাপাশি সম্ভাব্য বিপর্যয়ে নাগরিকদের সহযোগিতা করবে। আবহাওয়ার পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়, আকাশ অংশত মেঘলা থাকবে। কোনো কোনো এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। রাজ্যের কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগরতলায় তাপমাত্রা থাকবে সর্বনিম্ন 24 থেকে সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.6 ডিগ্রি এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। পেট্রোল এবং ডিজেলের যোগান রাজ্যের পাম্পগুলোতে আগামীকালের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। লোকসভা নির্বাচনে আগামীকাল চতুর্থ দফায় 96টি আসনে ভোট গ্রহণ করা হবে। সারা রাজ্যে নানা সেবামূলক কর্মসূচির মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক সেবিকা দিবস পালিত। রাজ্যভিত্তিক মহিলা দাবা প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হল আন্তর্জাতিক দাবাড়ু আরশিয়া দাস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।